আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটা ফাইবার গিগ রিসার্চ করবেন, প্রপারলি একটা গিগ কিভাবে রেডি করতে হয়। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। তো এজন্য প্রথমে আমাকে ফাইবারে যেতে হবে। তো ফাইবার অ্যাপসে গেলেও পারেন বা ক্রোম থেকে ফাইবার ওয়েবসাইটেও চলে যেতে পারেন। একটু লোড নিচ্ছে, তারপর আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে না গেলেও হবে, এখান থেকে সার্চ করলেও হবে যে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এসইও, মানে আমি আগে এই সার্চগুলো করেছিলাম, তো এগুলো শো করছে। আমি যেহেতু ইউটিউব মার্কেটিং নিয়ে বেশি কাজ করি, তো এসইও নিয়ে ইউটিউব এসইও নিয়ে সার্চ করতে পারেন। মানে আপনি যে ক্যাটাগরিতে গিগটা আপলোড দিবেন, তো সেই ক্যাটাগরি এখানে সার্চ করে নেবেন। আচ্ছা, এখানে যারা টপে আছে তাদের গিগগুলো সামনে শো করতেছে সবার উপরে। তো টপ রেটেড যারা, ওনাদেরটাই। তো আপনি এখান থেকে ওনাদের ব্যানারটা দেখবেন, মানে গিগ ইমেজটা দেখবেন যে ওনারা কী থিমে করেছে, ব্যাকগ্রাউন্ড কীরকমের, ওনারা মানে লেখাগুলো কী স্টাইলে লিখেছে, মানে এগুলো আপনি নিজে নিজে ফলো করার চেষ্টা করবেন, দেখবেন যে কীভাবে করেছে। তো এগুলো আপনি কপি করবেন না। ফাইবার সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে কপি করা। কপি একদমই করা যাবে না, তাহলে আপনার গিগ প্রকাশ করতে পারবেন না আপনি। তো কারোরটা কোনোভাবেই কপি করবেন না, জাস্ট আপনি এখান থেকে ধারণা নেবেন যে কোন বেসিসে কোন ইমেজটা তৈরি করছে। তো আপনি এগুলো দেখবেন, দেখলেই আপনার আইডিয়াটা আসবে। এরকমের 2টা 3টা 4টা 5টা ওপেন করে করে দেখবেন আগে। দেখার পরে মনে করেন এটা আমি ভিউ করে নিচ্ছি। তো ওনার যে এখানে একটা টাইটেল আছে, আপনিও একটা টাইটেল তৈরি করবেন আপনার সার্ভিস অনুযায়ী। ছোট একটা টাইটেল দেবেন, যত ছোট টাইটেল দেবেন ততই ভালো। কারণ গিগ দেওয়ার সময় ওই জায়গায় স্পেসিফিক কিছু লেটার্স দেওয়া যাবে, মানে একটা সীমাবদ্ধতা আছে, তো এর বেশি আপনি লিখতে পারবেন না। প্রথমে এই টাইটেলটা আপনি তৈরি করে নেবেন, আর আই উইল ডু এটা ওখানে থাকবে। এরপর থেকে আপনি এই টাইটেলটা তৈরি করে নেবেন, তারপর একটা গিগ ইমেজ তৈরি করবেন। এরপরে আপনাকে ডেসক্রিপশন, এফিকিউ, প্রাইজিং এগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি অন্যটা দেখবেন যে ওনারা কীভাবে ডেসক্রিপশনটা লিখছে, কী কী কথা ইউজ করছে, কীভাবে লিখলে। আর আপনি নিজে থেকেই যদি ইংলিশে ভালো এক্সপার্ট হন তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি না হন চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। ও আপনাকে মানে সাজেস্ট করবে এই ধরনের লেখা। হুবহু চ্যাটজিপিটি থেকেও আপনি কপি করবেন না, কোনোভাবেই কপি করা যাবে না। আর আপনি নিজে লিখলেন বা একটা এখান থেকে নিলেন একটা শব্দ, চ্যাটজিপিটি থেকে নিলেন একটা শব্দ, এরকম করে আপনি একটা লাইন তৈরি করলেন। তো ওই সেন্টেন্সটা আপনার একটা ওয়েবসাইট আছে আবার কুইলবোট, ওখান থেকে আপনি আবার ভিন্ন করে নিতে পারেন, যে কারোর সাথে ওটা কপি হবে না। আপনি নিজেও যদি তৈরি করেন তো হতেই পারে আপনার আগে এরকম কেউ তৈরি করেছে। তো এজন্য এই ভয় থেকেও আপনি এড়াতে পারবেন যে কুইলবোটে গিয়ে আপনার গিগটা যদি দেন, তাহলে ডেসক্রিপশনটা বা সেন্টেন্সটা যেটাই দেন না কেন, কুইলবোট আপনাকে ভিন্ন একটা সেন্টেন্স দিয়ে দেবে, যেটা কারোর সাথেই মেলবে না। তো ওটা পরে দেখাচ্ছি। এখান থেকে আপনি প্রাইজিংটা দেখে নেবেন, যে কে কতটা ভিডিও এসইও করতে কত টাকা নিচ্ছে, পার আওয়ার কত নিচ্ছে, মানে সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে রিসার্চ করলেই বুঝতে পারবেন। রিসার্চ মানে অন্যেরটা বারবার দেখা,
অনেকজনেরটা দেখা, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কে কীরকম প্রাইস নিচ্ছে, নিউ সেলাররা কীভাবে প্রাইস নিচ্ছে, টপ সেলাররা কীভাবে নিচ্ছে। তো যেহেতু নিউ সেলার আপনাকে একটু কমেই দিতে হবে, তা এমনও কম না যেখানে মার্কেট প্লেসে আসলে পলিসিটা নষ্ট হয়, এরকম করা যাবে না। নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড রেটে আপনি কাজ করবেন। এখানে আসলে বায়ার এমন করে যে কেউ বেশি প্রাইস নিলে তাহলেও তার থেকে কাজ করায় না, আবার কেউ কম নিলেও তার থেকে করায় না, ভাবে যে স্ক্যাম করছে বা ইনি এত এক্সপার্ট না। তো এই হিসাব করে মূল্যটা আপনাকেই নির্ধারণ করতে হবে, আপনি কতটা এক্সপার্ট বা কতটা স্ট্যান্ডার্ড মূল্য আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এই ধারণাটা প্রাইজিংয়ের যে ধারণাটা, এই ধারণাটা আপনি এনাদের থেকেই নেবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি যে লেভেলের কাজ করেন, তো এখানে আপনার কেমন প্রাইস নেওয়া উচিত। আচ্ছা, এইগুলো রিসার্চ করে বারবার দেখার পরে যা করবেন, আমি যা করেছি আপনাদের দেখাচ্ছি। চলে যাচ্ছি আমার গুগল মানে ডক্সে। এখানে আমি আগে গিগ তৈরি করেছিলাম, আমি যে গিগ দিয়েছি ওই গিগগুলো দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা গিগ ইমেজ নিয়ে নিচ্ছি। এখানে রাখতে হবে আপনি আগে যা যা তৈরি করছেন, আপনার ভালো হতে পারে, মন্দ হতে পারে। আমি অনেকগুলো তো প্রথমে রিসার্চ করি, তো ওখান থেকে নিয়ে আসার পরে আমি এই ডক্সের ভিতর রেখে দিই। তারপর যেই ভালো লাগে সেটা আমি আলাদা আর একটা শিট নিয়ে ওইখানে মানে যেটা একদম ফাইনাল করব, তো খরচা করার পরে ওটা এখানে নিয়ে আসছি। তো এই টাইটেল দিয়ে দিচ্ছি, একটা গিগ ইমেজ নিয়ে রাখছি। এই ইমেজটা আমি তৈরি করেছি, এরপর একটা টাইটেল দিয়েছি, এই যে আই উইল প্রোভাইড এ প্রফেশনাল ইউটিউব ভিডিও এসইও সার্ভিস ফর অর্গানিক গ্রোথ। এই যে আমি একটা টাইটেল নিলাম, এরপর আমি ডেসক্রিপশন দিয়েছি। এই ডেসক্রিপশনটা আমার কারোর সাথেই মিলবে না, আমি 100% ইউনিক করেছি। এখানে কিছু কথা আছে যে এই ডেসক্রিপশনের ব্যাপারে। কি কথা? যে একই ওয়ার্ড যদি আপনি এইখানে 2-3বার ইউজ করেন পুরো গিগে, তাহলে আপনাকে কিছু পলিসি মেনটেন করতেই হবে। যেমন একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না, 2বার কোনোভাবেই ব্যবহার করা যাবে না, তাহলে আপনার গিগটা ইউনিক হবে না। তো আমি দেখুন কতবার এসইও এটা ইউজ করেছি, তো আলাদা আলাদা স্পেস দিয়েছি। এই যে এইখানে দেখেন স্পেস দিয়ে লিখেছি ইউটিউব মার্কেটিং, যেটা ওয়াইটি কখনো লিখেছি, ইউটিউব লিখেছি, মাঝখানে স্পেস দিয়েছি, তারপর বড় হাত দিয়েছি, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়েছি। এরকম বিভিন্ন দিতে হবে। এরপর কোনোভাবে ডটের পরে একটা স্পেস দিতে হবে, ডটের পরে আবার লেখা যাবে না, তাহলে ফাইবার মনে করবে এটা কোনো একটা লিঙ্ক। ফাইবারে কোনো লিঙ্ক দেওয়া যাবে না। আপনি যদি বাইরের সাথেও কথা বলেন, তো সেখানেও কিন্তু আপনি কোনো লিঙ্ক দিতে পারবেন না যে বাইরে আসো, এখানে কথা বলছি বা অন্য একটা লিঙ্ক দিচ্ছি সেখানে আসো, এরকম কিছুই করা যাবে না। তো আস্তে আস্তে আপনি এগুলো শিখে যাবেন যে কী কী রুলস ব্রেক করা যাবে কি না, কী কী রুলস আছে এগুলো। এরপরে আমি যে সার্ভিসগুলো দেবো, এটা হচ্ছে আমি কতটা এক্সপার্ট, আমি কী রকমের, এটা হচ্ছে এখানে লিখছি। এরপরে আমি কি সার্ভিস দেবো এগুলো লিখছে। তো হোয়াট আই প্রোভাইড ফর দিস বা হোয়াট আই পিক মি, বিভিন্ন কথা এখানে লিখতে পারেন। মানে আমি যে সার্ভিসটা দিচ্ছি এইটাই এখানে লিখছে যে হোয়াট আই প্রোভাইড ফর দিস গিগ। এই গিগের মাধ্যমে যে অর্ডার করবে সে আমার থেকে কী সার্ভিস পাবে। তো আমি একটা থাম্বনেল ডিজাইন করে দেব, একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে দেব ইউটিউব ভিডিওর জন্য, অপটিমাইজ ইউনিক অ্যান্ড টাইটেল ট্যাগ কম্পিটেবল ডেসক্রিপশন, মানে একটা টাইটেল দেব ইউনিক, ট্যাগ আর ডেসক্রিপশন এখানে আমি কম্পিটেবল করেই দেবো। তারপরে হ্যাশট্যাগ রিসার্চ করে সবচেয়ে হাই স্কোরের যেটা আমি হ্যাশট্যাগ দিব। তারপর ইনক্লুড সার্চেবল মেটা ট্যাগ এইটা হচ্ছে মানে মেটার প্ল্যাটফর্মে অডিয়েন্সরা যেই ধরনের কিওয়ার্ড সার্চ করে, তো সেটা আমি দেব। ফেভারেবল কিওয়ার্ড সার্চ করব, মানে অনেক রিসার্চ করে আমি এর অনুকূলে যে কিওয়ার্ডগুলো যাবে সেগুলো দেব। টার্গেট গ্রো অডিয়েন্স, মানে ওনার এই চ্যানেল অনুযায়ী, ওনার বিজনেস হোক, ওনার যেইটাই হোক না কেন, নিশ অনুযায়ী আমি অডিয়েন্স এনে দেব। সেট আপ ইয়োর এন্ট্রি স্কিনার কার্ড,
এন্ড স্ক্রিনটা সেট করে দিব। কার্ডের মাধ্যমে কিন্তু অনেক ভিউ আসে। তো এরপর অ্যানালাইজ কম্পিটিটরস ফর ইমপ্রুভ ট্যাকটিক্স, ভিডিও মেকিং প্ল্যান। আমি এনাকে প্ল্যানও দেবো যে তুমি এভাবে ভিডিও করো তাহলে তুমি ভালো করতে পারবে। তারপর অ্যাডভান্স অন চ্যানেল অডিটস, আমি আগে থেকেই ওনাকে একটা অডিট রিপোর্ট তৈরি করে দেবো। যখনই আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো এর আগে আমি যখন ওনাকে মানে খুঁজবো যখনই, তো ওনার থেকে যদি আমি রেসপন্স পাই সাথে সাথেই ওনার জন্য আমি একটা অডিট রিপোর্টস তৈরি করব যে তোমার চ্যানেলে এই ভুল আছে, এগুলো সঠিক আছে, এগুলো আরও তুমি গ্রো করতে পারো, এই ধরনের একটা রিপোর্ট আমি তৈরি করে দেবো। তারপর হচ্ছে বেস্ট এসইও রেটিং আমি তাকে এনে দেবো, যে ভিডিআইকিউর মাধ্যমে যে বেস্ট এসইও র্যাঙ্কিং সে র্যাঙ্কটা আমি এনে দেবো। এরপরে হোয়াই পিক মি, কেন তুমি আমাকেই চুজ করবে এই বিষয়ে কিন্তু, কারণ এখানে ফাইবারে অনেক আছে, হাজার হাজার অগণিত মানুষ আছে যারা এই ইউটিউব ভিডিও এসইও সার্ভিসটা প্রোভাইড করছে, এর মধ্যে থেকে কেন আমাকেই নেবে? যখন বায়ার সার্চ করে দেখবে যে কার প্রোফাইল ভালো, কার গিগ ভালো, কে কী দিচ্ছে, কোথা থেকে আমি কোন প্রোডাক্টটা নিতে পারি, তো এর মধ্যে থেকে যখন আমাকে কেন উনি সিলেক্ট করবে, এটা পড়বে যে আই উইল স্টার্ট বাই ইউজিং মাই এক্সপার্ট লেভেল অফ ইমাজিনেশন উইথ দি ইয়ার্স এক্সপিরিয়েন্স। মানে আমি লিখছি যে কেন আমাকে নেবা, আমি খুব এক্সপার্ট, তারপর আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে আমার থেকে তুমি এটা নিলে কী কী বেনিফিটস পাবে, এই সমস্তগুলো এখানে লিখে দিয়েছি আমি সুন্দর করে, ভালো করে এখানে লিখে দিয়েছি। এরপর লিখেছি প্লিজ your order now to begin expanding your channel right away। এরপর একটা থ্যাঙ্কস দিয়ে দিয়েছি। এইখানে কিন্তু আমার ডেসক্রিপশনটা শেষ। এরপর প্রাইজিংয়ের ব্যাপারটা আমি এখানে লিখে নিয়েছি যে আমি $5 আমি কীভাবে নেব, বেসিক প্রাইস নিতে হবে একটা, স্ট্যান্ডার্ড প্রাইস নিতে হবে একটা, এই যে বেসিক প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস আর হচ্ছে প্রিমিয়াম প্রাইস। আচ্ছা, বেসিক প্রাইসে আমি কী কী সার্ভিস দিচ্ছি, যে এক নম্বরে ইউটিউব ভিডিওস উইথ হাই এসইও র্যাঙ্কিং ফর ওয়ান ভিডিও, এটা হচ্ছে বেসিক প্রাইসের টাইটেল, এটা হচ্ছে বেসিক প্রাইসের টাইটেল। এখানে ছোট করে একটা টাইটেল দেওয়া যায়, হয়তো বা 20 ক্যারেক্টারের মধ্যে। তো এরপর একটা ভিডিওর জন্য আমি $5 নেব। তো এটা আমি কী করছি, ইউটিউব ভিডিও আছে টাইটেল ডেসক্রিপশনে আমি এটা দিচ্ছি, আর হচ্ছে 2 দিনের মধ্যে আমি এটা প্রোভাইড করব। তারপর স্ট্যান্ডার্ড প্রাইস আমি $20 নিচ্ছি। তারপর আমি এখানে হচ্ছে 5টা ইউটিউব ভিডিও এসইও করে দিব $20, আর 5 দিনের মধ্যে আমি এটা প্রোভাইড করব। তারপর হচ্ছে প্রিমিয়াম প্রাইস, এখানে $40 রাখছি আমি। তো এখানে আমি 10টা ভিডিও এসইও করে দিব, আর হচ্ছে মানে সম্পূর্ণ 10টা ভিডিও সম্পূর্ণ কাজ করে দেবো, এসইও কাজ, আর 7 দিনের মধ্যে আমি প্রোভাইড করব। তো এটা আমি লিখে দিয়েছি। এটাই কিন্তু আসলে ফোকাস করবে যে ও বায়ার যখন খুঁজবে যে কে কত টাকা নিচ্ছে, তখন তার সাধ্যের মধ্যেই কিন্তু সে অর্ডার করবে। যেহেতু আমি নতুনভাবে দিচ্ছি, তা এখন আমি বেশি প্রাইস নিতে পারবো না, তাই আমি সাধ্যের মধ্যেই রেখে দিচ্ছি। আর এইখানে প্রাইজিংয়ের বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে, যে যত প্রাইস আপনি বাড়াবেন আর সার্ভিসও কিন্তু আপনাকে বাড়াতে হবে। দেখুন আমি $5 যখন $5 যখন আমি একটা ভিডিও করছি, তখন কিন্তু $20 আমি 5টা ভিডিও দিচ্ছি, ঠিক আছে, 4টা দিচ্ছি না, 5টা দিচ্ছি, একটা ভিডিও বাড়িয়ে দিচ্ছি। আবার $40 কিন্তু আমি 2টো ভিডিও বাড়িয়ে দিচ্ছি, যাতে সে আমার থেকে সার্ভিসটা নেয়, যে অল্প টাকায় আমি সার্ভিস বাড়াচ্ছি, বেশি সার্ভিস দিচ্ছি। তো আপনাকেও এটা ঠিক খেয়াল রাখতে হবে, যখন আপনি প্রাইস কম রাখবেন তখন সার্ভিস কম রাখতে পারেন। এরপর হচ্ছে এফএকিউ। এখানে বায়ার আপনাকে খুঁজতে আসার সময় আপনার গিগটা যখন ভিউ করবে, তখন উনি ওনার মনে কিছু প্রশ্ন আসতে পারে। তো সিম্পল কিছু প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আপনি এখানে দিয়ে রাখবেন, প্রশ্নগুলো তৈরি করবেন যে আপনি যদি বায়ার হতেন তাহলে আপনি এই সার্ভিসটা নেওয়ার সময় কী ধরনের প্রশ্ন করতেন। তো এখানে 5টা এফএকিউ রাখতে হবে। এই এফএকিউগুলো
প্রপারলি তৈরি করে প্রথমে কোশ্চেনগুলো মেক করে নিতে হবে, এরপর এর অ্যান্সারগুলো রেডি করে এখানে দিয়ে রাখতে হবে। তো আপনি গিগ পাবলিশ করার সময় ওখানে এফএকিউর একটা সেকশন পাবেন, এখানে এফএকিউগুলো দিয়ে রাখতে হবে। এরপরের কাজ হচ্ছে এই গিগটা 100% ইউনিক কিনা, সবার থেকে আলাদা কিনা, বা কারোর সাথে কোনোভাবে কপি হয়ে গেছে কিনা, এটা চেক করার জন্য আমাকে প্লাগরিজম চেক করতে হবে। তো এই প্লাগরিজম চেক করার জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে চেক করবেন, কিভাবে আবার এটাকে রাইটলি সংশোধন করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসছি প্লাগরিজম নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।